আচ্ছা, আমি ভাবলাম যে রাতের বেলা খিচুড়ি রান্না করব। তো আমাদের কিন্তু তরকারি আগে থেকে রান্না করা ছিল ডিপ ফ্রিজে, তো বের করে নিলাম। এগুলো গরুর মাংস তরকারি রান্না করা ছিল, তো আজকে এই গরুর মাংস তরকারি দিয়ে খিচুড়ি রান্না করব। তো আমি এখন মূল রেসিপিতে আসলাম। এখানে মানে রসুন পেঁয়াজ মশলা রেডি করে নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। এখন আমি উপকরণগুলো রেডি করে নেবো। এখানে আধা কেজি চাউল নিয়েছি, ভাতের চাউল। তো এখন আমি দিয়ে দেবো ডাল চাউলের মধ্যে। আর খিচুড়ি রান্না করলে অবশ্যই ডাল দেওয়া লাগবে। তো আমি এখানে মোটা ডালটা ব্যবহার করছি। অনেকে মসুর ডালের খিচুড়ি খেতে বেশ পছন্দ করে, আমার কাছে কিন্তু মোটা ডালের খিচুড়িটা বেশ ভালো লাগে। তো দিয়ে দিলাম ডাল আর চাল একসঙ্গে। এখন আমি মানে চাল আর ডালটা ধোয়া শুরু করবো। এ পর্যায়ে আমি চাল আর ডালটা ধোয়ার জন্য এই যে পানিতে কিন্তু দিয়ে দিচ্ছি, আর এই যে ধোয়া শুরু করলাম। ভালো করে আগে আমি ডাল আর চালটা পানিতে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন দেখেন আমার পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ পর দেখেন আমার ডাল আর চালটা কিন্তু বেশ ভালো করে ধোয়া হয়ে গেছে। প্রেশার কুকারে দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি খিচুড়িটা আমার রান্না হয়। তারপরে সব কিছু এখন দিয়ে দিচ্ছি, এই যে মরিচ পেঁয়াজ রসুন মশলা সবগুলো দিয়ে দিলাম একসঙ্গে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিলাম, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম, আর এখন দিচ্ছি একটু আদা বাটা। তো আদা বাটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল। তো রান্নার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া লাগবে, তাহলে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো হবে। তো মাখিয়ে নিলাম সব কিছু দিয়ে একসঙ্গে। এখন আমার রান্না করা যে গরু মাংসের তরকারিটা আছে সেগুলো কিন্তু এখন আমি এই যে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে কিন্তু এখন আমি মানে খিচুড়িতে রান্না করতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মানে যতটুকু খিচুড়িতে পানি লাগবে ততটুকু পর্যন্ত আমি পানি দিয়ে দিলাম। এখন প্রেশার কুকারের ঢাকনাটা কিন্তু আমি মানে যে বন্ধ করে দিচ্ছি, আর এখন ইন্ডাকশানে উঠাই দেবো। তো দেখেন আমি ইন্ডাকশানে কিন্তু প্রেশার কুকারটা বসাই দিলাম মানে রান্না হওয়া পর্যন্ত। আর কিছুক্ষণ পরে অপেক্ষার পরে দেখেন প্রেশার কুকারের ঝাপনাটা আমি খুলে নিলাম। কত সুন্দরভাবে আমার খিচুড়িটা মানে রান্না হয়েছে। যেহেতু রাতের বেলা রান্না করতেছি প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর ঝটপট আমার খিচুড়ি রান্না রেডি হয়ে গেল। তো দেখেন এখন আমি খিচুড়িগুলো প্রেশার কুকার থেকে উঠাই নেব খাবার সার্ভ করার জন্য। তো উঠানো শুরু করলাম। এ পর্যায়ে দেখেন আমার খিচুড়িগুলো কিন্তু মানে যে বাটিতে করে উঠাই নিচ্ছি, আর বাটিতে করে কিন্তু আমি খিচুড়িগুলো মানে যে উঠাই নিলাম। আর দেখেন আমার সে কতটাই লোভনীয় হয়েছে। এই গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করা একদম রাতের খাওয়া জমে যাবে। তো খাবারগুলো আমি সার্ভ করে নিলাম, আর কি দিয়ে খাবো সেটাও দেখাচ্ছি। এখানে নিয়েছি মজাদার আমের আচার আমার হাতের বানানো, সাথে নিয়েছি শসার সালাদ, আর নিয়েছি এখানে আগে থেকে মানে যে গরুর মাংস আরও রান্না করা ছিল সেগুলো গরম করে নিয়েছি। এগুলোই কিন্তু রাতের মানে আমাদের খাবারগুলো সার্ভ করে নিয়েছি। রেডি হয়ে গেল আমাদের রাতের খাবার ঝটপট খিচুড়ি।